দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 4 অর্থাৎ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকে আমরা 4 নম্বর স্কুলের যে প্রশ্ন আছে সেটা দেখাবো। এটা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য তোমাদের সাজেশন রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর আমি এক এক করে এরকম এই দেখো 4 নম্বরের যে রামকৃষ্ণ মিশন আমি ইতিমধ্যে 1, 2, 3 এই প্রশ্নের উত্তর সেট দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। আজকে 4 নম্বর, পরবর্তীতে 5, 6 এরকম করে আমরা বাকি সব স্কুলের প্রশ্নের সেটগুলি তোমাদের দেখাবো। তাই তোমাদের সিলেবাস থাকবে গণিত যে আমার বইটা আছে তার তৃতীয় অংশ পাঠটা, ঠিক আছে। তাই আমি বলবো প্রশ্নটি হচ্ছে 50 মার্কের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট কিন্তু এবার 50 মার্কের হবে। যেমন 2024 সনে তৃতীয় ইউনিট টেস্টটি 30 মার্কের ছিল, কিন্তু এবারে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে নিয়ম তাতে 50 মার্কের তোমাদের এই পরীক্ষাটি হবে। সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন পড়বে। তো এখানে দেখো তোমার প্রশ্ন, এখানে টোটাল এক এক করে প্রশ্ন আছে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন, এই যে 9 নম্বর পর্যন্ত প্রশ্ন। তাহলে আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখছি। 1 নম্বরের প্রশ্ন এই যে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টি প্রশ্ন তোমাদের দেখাতে হবে। সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত? 2। তাহলে 2 হচ্ছে সবচেয়ে ছোট জোড় সংখ্যা ক, এবং খতে 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তারপরে গতে ড্যাশ গুণ 9 সমান 108। তার 9, 12, 108। তোমাদের নামতাগুলি কিন্তু এখন ছোটোবেলা থেকেই যদি পারো 20 পর্যন্ত নামতা শিখবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না পারো তাহলে গুণের প্রক্রিয়াটা ভালো করে জানলে, যেমন 12কে 9 দিয়ে যদি গুণ করি, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 9কে 9 1, 10, 108। লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাস ড্যাশ দিনে কত দিনে? 29 দিনে। 450 পয়সায় ড্যাশ টাকা 4.50 টাকা। এরপর 2 নম্বরের প্রশ্ন, হুগলি জেলার আটপুরে 21শে ডিসেম্বর মেলা বসে, 3 দিন পরে মেলা চলে। মেলা শেষ হয় কবে? তাহলে মেলা শেষ হয় তোমাদের 21, 22, 23, 24 তারিখ, অর্থাৎ 24শে ডিসেম্বর শেষ হবে। তাহলে এটার উপরে টিক মারবে। তারপরে খ নম্বর, অক্টোবর মাস কত দিন হয়? অক্টোবর মাস 31 দিন, 31 দিনে টিক মারবে। গ নম্বরে 31 এবং 22 থেকে বড় না ছোট? 31 বা 21-এর থেকে বড়। একদিনে ঘড়িতে 12টা বাজে কতবার? 2 বার বাজে, মানে সকাল, দুপুর 12টা, রাত 12টা, 2 বার বাজে, ঠিক আছে। আর এটা হবে বড়। তারপরে নম্বরের প্রশ্ন, 100 টাকার 5 টাকা কয় টাকা হয়? 100কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 5 দুগুণ 10। আমি যদি ভাগটা দেখিয়ে দেই, 5 দুগুণ 10। তারপর একটা শূন্য, অর্থাৎ 20টি। উত্তর হবে 20টি। তারপরে 3 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, 3 নম্বরে কি বলেছে? 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 3টি ক্রমিক সংখ্যা লেখো যেগুলি যোগফল ও গুণফল সমান। তাহলে 3টি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা 1, 2, 3। আমরা যদি একটু লক্ষ্য করি, 1, 2, 3 যদি যোগ করি, 1 + 2 + 3, অর্থাৎ তাতে কত আসবে? তাতে আসবে তোমার 6। আবার গুণ করি, 2 একে 2, 3 দুগুণ 6। তাহলে এভাবে। এরপরে তোমার জুলাই ও আগস্ট মাসে মোট কত দিন? তো জুলাই মাসে 31 দিন, আগস্ট মাসও 31 দিন, তাহলে 31 যোগ 62 দিন। তার 50 টাকার 50 পয়সা কটি 50 পয়সা? তো 50 টাকার 50 পয়সা হয় 100টি, কারণ 1 টাকায় যদি 2টি 50 পয়সা হয় তাহলে 50 টাকা 100টি, আর বাকি 50 পয়সায় আরও একটি, অর্থাৎ 101টি। যখন 2টি কাটা 12-এর ঘরে থাকে তখন কটা বাজে? তখন 12টা বাজে। 5, 0, 7, 2 অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 2, 0, 5, 7। আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে যাবো এবার 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরে কি বলেছে? সঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লেখো। ভাজক ভাগশেষ অপেক্ষা ছোট হয়, এটা মিথ্যা। তারপরে সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা কত? 1, এটা সত্য। 9:45 মানে 9টা 15, 9:15 মানে 8টা 45, এটা মিথ্যে। ঘড়ির ছোট কাটা ঘন্টা নির্দেশ করে, এটা সত্য। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এটা সত্য। এরপরে আমরা বাম দিক থেকে ডান দিক মিলাতের কথা বলছি। যেমন ইংরেজির তৃতীয় মাস, তাহলে জানুয়ারি হচ্ছে প্রথম মাস, ফেব্রুয়ারি দ্বিতীয় মাস, তৃতীয় মাস হচ্ছে মার্চ মাস। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টো 9। তারপরে সেপ্টেম্বর মাস হয় 30 দিনে, 2টো 30 মিনিট মানে আড়াইটা। তারপরে একদিনে হয় 24 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব।
5 করে নম্বর, টোটাল 5টি প্রশ্ন। 64টি লজেন্স 2টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখো, প্রতি প্যাকেটে কতগুলো লজেন্স রাখবে হিসাব করো, প্রতিটি প্যাকেটে রাখবো 64 ভাগ 2 সমান 32টি। হ্যাঁ, তা ভাগটা তোমরা রাফ হিসাবে করবে, যেমন 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে 2 3 দুগুণ 6, তাহলে এরপরে গিয়ে 4 নিয়ে আসলাম, 2 দুগুণ 4, তাহলে 32টি। ঠিক আছে, আশা করি তোমরা এভাবে করবে। তারপর 1 2 3 4 5 6 দিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করো যাতে যোগফলগুলো একই থাকে। যে একই থাকে মানে 6 আর 1 7, 7 আর 2 9, তাহলে প্রথমটার যোগফল 9। তাহলে এখানে 2 আর 3 যোগ করলে হয় 5, তাহলে 5-এর সাথে 4 যোগ করলে 9 হবে, অর্থাৎ এই 4টা আমরা শূন্যস্থানে। তারপর 3-এর সাথে কত যোগ করলে 5, 3 আর 5 8, 8 আর 1 9, অর্থাৎ এই 5টা আমরা নেব এখানে 9। এরপরে আমরা চলে যাবো গ নম্বর। একটি আপেলের দাম 10 টাকা এবং একটি পেয়ারার দাম 3 টাকা। একটি আপেলের দাম একটি পেয়ারার দামের পার্থক্য। তা আমরা বলবো আপেলের দাম 10 টাকা, পেয়ারার দাম 3 টাকা, তাহলে পার্থক্যটা হবে কত, বিয়োগ করব। পার্থক্য হচ্ছে 10 থেকে 3 গেলে 60 টাকা, এভাবে তোমরা লিখে দেবে। এরপরে ঘ নম্বরের প্রশ্ন, দেখো যদি আমার ঘুটি 18 এর ঘরে থাকে আর 6 পরে, তবে 18 যোগ 6 অর্থাৎ 24 ঘরে থাকবে। হ্যাঁ, এরপরে নম্বর, থালায় 15টি মোয়া ছিল, হ্যাঁ 4টি মোয়া খেয়ে নিল, তাহলে 12টি মোয়া ছিল, 4টি মোয়া খেয়ে নিলাম, তা আরও 3টি মোয়া খেলাম এবং তারপর আরও 3টি মোয়া, অর্থাৎ বিয়োগ 4। তো 12 থেকে 4 গেলে থাকবে 8, 8 থেকে 3 গেলে থাকবে 5। এখন থালায় মোট 5টি মোয়া রইল। গণিতের ভাষায় ছোট্ট করে হিসাব করবো এভাবে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব। হ্যাঁ, 7 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, সঞ্জয় 50 টাকা নিয়ে বাজারে গেল, তার মধ্যে 12 টাকা 50 পয়সার চাল, 8 টাকা 40 পয়সার ডাল এবং 10 টাকা 50 পয়সা তেল কিনলো। তার কত টাকা কত পয়সা খরচ হলো এবং কত পয়সা রইল? তাহলে আমি প্রথমে বলবো চাল 12 টাকা 50 পয়সা, ডাল 8 টাকা 40 পয়সা, তেল 10 টাকা 50 পয়সা। তাহলে মোট হবে কত? মোট খরচ 31 টাকা 40 পয়সা, কারণ 0 0 0 5 আর 4 9, 9 5 14 4, অর্থাৎ এখানে 140 পয়সা হয়ে যায়। তো 100 পয়সা 1 টাকা, তাহলে 40 পয়সা অবশ্যই থাকে, 100 পয়সা 1 টাকা আবার টাকার ঘরে চলে যাবে। 12 8 20, 20 আর 10 30, 30 আর 1 31। এরপরে দেখা গেছে বাজারে গেল 50 টাকা 0 0 পয়সা নিয়ে, কিন্তু মোট খরচ হলো 31 টাকা, তাইলে এটা বিয়োগ করতে হবে। বাকি রইল এখানে ধরো তোমার 50, এখানে 50 নেই, আছে 49। হ্যাঁ, 1 টাকা এখানে নিয়ে এলাম, 1 টাকা এখানে নিলে এখানে আবার 100 পয়সা, 100 পয়সা থেকে 40 পয়সা গেলে 60 পয়সা থাকে, 49 থেকে 31 গেলে 18 টাকা থাকে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, সরল করো। সরল করতে বলেছে, আমরা দেখো ভাগের কাজ আগে, ভাগের কাজ, তাইলে আমরা কি করব, এই ভাগটার কাজ করব, এই ভাগটার কাজ করব এবং এই ভাগটার কাজ করব। তো 100কে 5 দিয়ে ভাগ করলে হবে কত, 20, কারণ 100কে 5 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 5 এখানে থাকবে, 5 দুগুণ 10, ঠিক আছে 10, আর এখানে শূন্যটা এখানে নেমে যাবে, এখানে শূন্য, ঠিক আছে। আবার তোমার 60কে যদি 6 দিয়ে ভাগ করি, 6 10 60, এই যে ভাগফলটা, আর 266কে 19 দিয়ে ভাগ করলে 14 আসে। হ্যাঁ, 266, তোমাদের কিন্তু 19 ঘরের নামটা জানতে হবে, আর যদি না জানো তাহলে গুণের যে সিস্টেম সেভাবে করবে, যেমন 19, 19 দিয়ে যদি করি 19 একে 19, ঠিক আছে। তারপরে আমাদের কত থাকবে, 7 থাকবে, আর 6 4 19 76, ঠিক আছে, এখানে 4 19 76 এভাবে ভাগ করবে। যাই হোক, এরপরে 20কে আবার 4 দিয়ে ভাগ করলে 5 আসবে, আর যোগ 10, আর এখানে 14, 5 আর 10 যোগ করলে কত হয়, 15, 15 থেকে 14 গেলে 1 থাকে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, তুমি দোকানে 100 টাকার নোট ভাঙাতে গেলে দোকানদার একটি 50 পয়সার নোট, দুটি 20 টাকার নোট, একটি 20 টাকার নোট এবং একটি 10 টাকার নোট দিল, বাকিগুলি 5 টাকার নোট। তবে 5 টাকার নোট কটি হবে? তাহলে আমরা যদি দেখি, একটি 50 টাকার নোট সমান 50 টাকা, একটি 20 টাকার নোট সমান 20 টাকা এবং একটি 10 টাকার নোট সমান 10 টাকা। তো যোগ করলে কত হলো, যোগ করলে হবে মোট 80 টাকা। তো 80 টাকা দোকানে দিলাম 100 টাকা, আর 80 টাকার নোট হিসাবে আমরা বাকি রইল 20 টাকা। এই 20 টাকার আবার 5 টাকার নোট হবে 20 ভাগ 5, অর্থাৎ 4টি নোট হবে, ঠিক আছে। তো 4টি নোট কীভাবে, 20 ভাগ 5, 4 5 20, হ্যাঁ, তাহলে উত্তর 4টি। এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে তোমরা ক্লিয়ার একটা প্রশ্নের আইডিয়া নেবে এবং এভাবে প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।